داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا سورة النساء الحمد لله উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ খুতবার শুরুতেই আমি সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় দীর্ঘ 10 দিন পর আবার আপনাদের মাঝে ফেরত আসতে পেরেছি, বাইতুল্লাহতে আসতে পেরেছি। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবারও পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সবাই ঈদ কাটিয়ে ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ অনেকেই অনেক ভালো কাটিয়েছে আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আপনাদেরকে বলি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পর কথা হলো, আজকে আমাদের খুতবা আলোচনার যে বিষয়বস্তু সেটি হলো স্থায়ী জাহান্নামী হওয়ার কয়েকটি কারণ। মনে রাখবেন, জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে দুই প্রকার পাওয়া যাবে। কিছু লোক হবে এমন যাদেরকে কিছু দিন শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর কিছু লোক আছে যাদেরকে বের করা হবে না জাহান্নাম থেকে, আজীবন জাহান্নামেই তাদেরকে থাকতে হবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি চাই যে আমরা স্থায়ী জাহান্নামী হই না? তাহলে যে বিষয়গুলো আলোচনা হবে যদি এইগুলো আমাদের মাঝে থাকে, বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো যেন আমাদের মাঝে না থাকে, যদি থাকি এইগুলোর মধ্যে যদি আমরা বসবাস করি তাহলে স্থায়ী জাহান্নামী হিসেবে আমাদেরকেও জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। এমন কাজ থেকে, এমন কারণ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি প্রসিদ্ধ হাদিস আমরা জেনেছি, শুনেছি অনেক দিন হয়তোবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষকে বের করে জান্নাত দিবেন। সেদিন ডক্টর শহীদুল্লাহ খান একজন বড় লেখক ছিলেন বাংলাদেশের। ওনাকে বলা হয়েছিল, আল্লামা আলিমউদ্দিন নাদিয়াভিকেও জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত, আল্লাহর যে অঞ্জলি, আল্লাহর যে 2 হাত, এই হাত তো বিশাল, আল্লাহ যদি 3 অঞ্জলি জাহান্নাম থেকে নেন, নিয়ে যদি জান্নাতে দিয়ে দেন, তাহলে তো আমার মনে হয় না যে আমি ডক্টর শহীদুল্লাহ ওখান থেকে মাইনাস হব। আশা করা যায় আমিও জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তার ধারণা কিন্তু আল্লাহ সম্পর্কে অনেক ভালো ছিল। কিন্তু আল্লামা আলিমউদ্দিন নাদিয়াভি তিনি বলেছিলেন যে জনাব, যার অন্তরে ঈমান থাকবে না সে আল্লাহর অঞ্জলিতে আসতেও পারবে না। তাহলে ঈমান বড় দামি জিনিস।
সাহাবীরা ঈমান দিয়েছেন, ঈমান দেন নাই, জীবন দিয়েছেন। জীবনের কাছে ঈমান বিক্রি করে নাই, বরঞ্চ ঈমানের জন্য জীবনকে বিক্রি করেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফার ঘটনা আপনারা অনেকেই জানেন। যখন রোম সম্রাট তার সামনে একজন, দুইজন, তিনজন, এভাবে অনেক ব্যক্তিকে তেলের কড়াইয়ের মধ্যে টকবক করতেছে তেল, এর ভেতরে দিয়ে মানুষগুলোকে ফ্রাই বানাচ্ছে, আর আব্দুল্লাহ বিন হুযাফাকে লক্ষ্য করে বলছে, এখনো সময় আছে, তুমি ফিরে আসো, আমাকে সাজদা করো, আমি তোমাকে ছেড়ে দেব। তখন আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি হেসে দিয়েছিলেন। তখন রোম সম্রাট বলেছিলেন, ভেবেছিলেন যে আব্দুল্লাহ বিন হুযাফা তো, সে তো মুস্কি হাসলো, দেখি মনে হয় মনটা নরম হয়েছে, তাকে আবার একটা প্রপোজ করে দেখি, একটু ছাড় দেওয়ার কথা বলে দেখি সে কি বলে। বলল, হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি ইসলামকে বাদ দিয়ে আমাকে সাজদা করো, এই রোম সম্রাটের সমস্ত রাজ্যের মালিক আমি তোমাকে বানায় দেব। তুমি আরো চাও, আমার সুন্দরী একটা মেয়ে আছে, তার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। এত লোভ দেখানোর পরেও আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসতেছিলেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো, তুমি তো আজীব ধরনের মানুষ, তোমার মন বড় আজব, তোমার সামনে এক একে আমি অনেকগুলিকে হত্যা করে ফ্রাই বানে নিশ্চিহ্ন করে দিলাম, এরপরও তুমি হাসতেছো, তার কারণটা কি? আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিল, রে রোম সম্রাট, তুমি শুনে রেখো, আল্লাহ যে আমাকে একটি মাত্র জীবন দিয়েছে, আল্লাহ যদি আমাকে হাজারো জীবন দিত, আমি একবার শহীদ হতাম, একবার নিহত হতাম, আর একবার যদি আল্লাহ আমাকে জীবন দিত, হাজারটা জীবন পেলেও তোমার ওই তেলে ভাজা, তোমার ওই গরম করা তেলের মধ্যে, টকবক করা তেলের মধ্যে আমি আব্দুল্লাহ বিন হুযাফা জীবন দিয়ে দিতাম। কারণ আল্লাহর জন্য জীবন দিব, তোর মতো বেঈমানের কাছে আমি আমার ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। এই জন্য হাসতেছি, আল্লাহ আমাকে একটা জীবন দিল কেন, হাজারো জীবন দিত, হাজারো বার আমি তোর এই তেলের মধ্যে নিক্ষিপ্ত হতাম, তাও ঈমান আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলতে চাইলাম সেটি হলো, ঈমানের কারণেই বেশিরভাগ মানুষ স্থায়ী জাহান্নামী হবে। আকীদা এমন জিনিস, বিশ্বাসটা এমন জিনিস, যার বিশ্বাস ঠিক তার সব ঠিক, বিশ্বাসে ভেজাল তো সব কিছুতেই ভেজাল। সম্মানিত হাজিরিন, যতগুলি কারণ আছে তার মধ্যে স্থায়ী, অস্থায়ী বলছি না, কিন্তু স্থায়ী আজীবন জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে বের করবেন না। ওই যে 3 অঞ্জলি দিয়ে আল্লাহ বের করবেন, তার 3 অঞ্জলির মধ্যেও এই শ্রেণীর লোকগুলো থাকবে না, তারা স্থায়ী জাহান্নাম, তারা স্থায়ীভাবেই থাকবে, তাদেরকে বের করা হবে না। সম্মানিত উপস্থিতি, এই যে দুনিয়াতে আমরা এসেছি, এটা কি আমাদের স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। কিছু বছর, 60 বছর, 70 বছর, 50 বছর, এরপরে আমাদেরকে এই অস্থায়ী জীবন শেষ করে স্থায়ী জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন। আর আমরা সবাই জানি পরকাল আখিরাতের 2টা গ্রুপ, একটা গ্রুপের নাম হলো জান্নাত, আরেকটি গ্রুপের নাম জাহান্নাম। এই জান্নাত জাহান্নামের শুরু আছে, শেষ নাই। একমাত্র ওই জান্নাত জাহান্নামের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই অঞ্জলি থেকে বাঁচাবেন, জাহান্নাম থেকে, যারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু স্থায়ী যারা, তাদেরকে স্থায়ীভাবেই রাখা হবে, তারা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। যতগুলো কারণ আছে তার মধ্যে প্রথম উদ্দেশ্য প্রণীত এবং 1 নম্বর প্রধান কারণ হচ্ছে মুশরিক হওয়া। কি হওয়া? মুশরিক কাকে বলে জানেন তো সবাই? মুশরিক মানে যে আল্লাহর সাথে শিরিক করে, এটাকে বলা হয়, তাকে বলা হয় মুশরিক। এখন শিরিক কি জিনিস? শিরিক তো আমরা বুঝি না। শিরিক হলো মাজারে সাজদা দেওয়া। এখানে আমরা আসছি মসজিদে কাকে সাজদা দেওয়ার জন্য? আল্লাহকে। এখন এই ইমাম সাহেবের মাথার সামনে যদি একটা কবর করা হয়,
যেই কবরের মধ্যে শুয়ে আছে এই টেকপাড়ার সবচেয়ে বড় একজন আবেদ, যিনি আজ থেকে 50 বছর আগে মারা গিয়েছেন। কথার কথা, আপনাদের এলাকার একজন মৌলবী ছিলেন, মমিন মৌলবী ছিলেন না লোকটা? আল্লাহ ছিলেন, পরহেজগার বান্দা ছিলেন, ভালো মানুষ ছিলেন, আপনারা সবাই আমাকে বলেছেন। এই লোকটা মারা যাওয়ার পরে এখন তার কবরটা যদি আপনারা সামনে নিয়ে সাজদা করেন, এটা কি সেজদা হলো নাকি শিরক হলো? উনি কি কোনোদিন বলে গিয়েছেন যে আমার একটা কবর বানিয়ে তোমরা সাজদা করো? না, কিন্তু আমরা তো শুরু করে দিলাম। কথার কথা, এটাকে বলা হলো শিরক। আপনার স্ত্রীর সন্তান হয় না, আপনি চলে গেলেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মাজারে। এখন শাহজালাল ইয়ামানি যেখানে শুয়ে আছেন, আল্লাহ ভালো জানেন উনি ওখানে আছেন কিনা, আমরা তো জানি না। তার নামে তো অনেক ভণ্ডামি চলতেছে সিলেটের এলাকায়। এখন ওনার কবরে গিয়ে আপনি সাজদা দিয়ে 2 চোখের পানি ফেলে, আপনি তো অনেক ভদ্র মানুষ, আপনি শিক্ষিত মানুষ, এরপরেও কপালে সাজদা দিতে দিতে, কপাল দিয়ে সাজদা করতে করতে মাথায় দাগ ফেলিয়ে এবার বাবাকে বলছেন যে বাবা, কেউ ফেরে না খালি হাতে তোমার এই দরবারে, দাও না আমার একটা সন্তান, আমার স্ত্রী সন্তান নাই। বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। এগুলো হচ্ছে শিরিক। শিরিকের অনেক প্রকার আছে, ইবাদতে শিরিক আছে, মানুষের কথায়ও শিরিক আছে, অনেক রকমের শিরিকের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা মুশরিক হবে, যারা শিরিক করবে, তারা স্থায়ী জাহান্নাম, আজীবন জাহান্নামে থাকবে। এদেরকে জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন না। সিলেটের এই মাজারে আরেকটি শিরক করা হয় কিভাবে? অনেকে দেখবেন মাজারে ঢুকতে ডান পাশে গজার মাছ দেখা যায়। এই গজার মাছকে অনেকে খাবার দেয়, যার খাবারটা খায় তার নাকি সন্তান হয়। বলে নাউজুবিল্লাহ। আর এই গজার মাছ যার খাবার খায় না, তার মেয়ের, তার স্ত্রীর সন্তানও হয় না। কত চেয়ারম্যানকে দেখেছি, কত মেম্বার, কত এমপি মন্ত্রীকে দেখেছি ভোটের আগে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মাজারে গিয়ে সাজদায় বলে কাঁদে। বলে নাউজুবিল্লাহ। এদের দিয়ে ইউনিয়নের কি উন্নতি হবে? এদের দিয়ে দেশের কি উন্নতি হবে? এদের দিয়ে রাষ্ট্রের কি উন্নতি হবে? যারা প্রথমে শিরক দিয়ে তার নীতি শুরু করে, আর তারা কোনোদিন মানুষকে মুশরিক থেকে বাঁচাতে পারবে? পারবে না। ওরাও মুশরিক হবে, জাতিকেও মুশরিক করে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই তার সাথে যে শরীক করবে এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু, আর তিনি ক্ষমা করবেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, এরপরে এই শিরকের গুনাহ ব্যতীত অন্য কোনো গুনাহ করলে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বললেন, আমি শিরক করলে ওই মুশরিককে আমি মাফ করব না। আপনার ছেলেকে আপনি খাওয়ান পড়ান, আপনার ছেলে যদি আপনার কথা না শোনে, আপনি তখন কি বললেন? কি বলেন? বের হ, আমার বাড়ি থেকে বের হ, আমার জায়গায়, আমার বাড়িতে তোর জায়গা নেই। বলি কি বলি না? তার মানে হলো ঠিক আল্লাহ এরকম। আল্লাহ বলছেন, আমি তোকে সৃষ্টি করলাম, আমি তোকে দুনিয়াতে পাঠালাম এত সুন্দর করে, আমার ইবাদত করা বাদ দিয়ে তুই আমার ইবাদতে শিরক করতেছিস, এটা আমি সহ্য করব না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেছেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। যার বাবা আছে, যার মা আছে, বাবা মা থাকা সত্ত্বেও যারা অন্যকে বাবা বলে স্বীকার করে, আল্লাহর নবী বলেছেন জান্নাত তার উপর হারাম। আমার আল্লাহ আছে না? আল্লাহ আছেন। আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে কোনো মাজারে, কোনো ফকিরের দরবারে, কোনো বাবার কাছে, কোনো গাউস কুতুবের কাছে,
অনেকে বলে, যেমন গাউসুল আজম বলে একজনকে আব্দুল কাদের জিলানী, যারা তাদের মুরিদ তারা বলে আব্দুল কাদের জিলানীর নামটা যদি কেউ ওযু ছাড়া নেয় তাহলেও সে ইসলাম থেকে খারিজ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীর চেয়েও বড় হয়ে গেল, নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত করা যায় বিনা ওযুতে, স্পর্শ করা যায় না, যেখানে স্পর্শ ছাড়া কোরআন তেলাওয়াত করা যায়, পবিত্রতা অর্জন করা থাকলেই। আল্লাহর নবী জননী আয়েশা সিদ্দিকার রানের উপরে, উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, কোরআন তেলাওয়াত করেছেন, এমত অবস্থায় তিনি ছিলেন ঋতুবর্তী। তাহলে নাফাক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যায় স্পর্শ না করে, আর নাফাক অবস্থা নাকি আব্দুল কাদেরের নাম মুখে নেওয়া যায় না, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নাম দিবেন কাকে? যে মুশরিক। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুশরিক হবে তাদের দুঃসংবাদ হলো তিনটি। এক নম্বর, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাত তার জন্য চিরতরে হারাম করে দিয়েছেন, ওর জান্নাত জীবনেও হবে না। তার মানে যখন জান্নাত হারাম তখন তার জন্য স্থায়ী জাহান্নাম, সে আর জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নম্বর, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তিন নম্বর শাস্তি, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর সেই শিরিক করে আল্লাহর সাথে জুলুম করেছে, এই জুলুম করার কারণে অবশ্যই সে জালেম, আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ভাইরা আমার, একজন লোক আওয়ামী লীগ করলে, একজন লোক বিএনপি করলে, একজন লোক জামাত শিবির করলে, যে দল করেন, দলের কোনো কর্মী যদি জেলে যায়, নেতারা দৌড়দৌড়ি করে না কি করে না? করে। কেন করে? যে আমার কর্মীটাকে যেন আমি জেল থেকে বের করতে পারি, এই চেষ্টা করে কি করে না? করে। কিন্তু জামাতের একটা লোক অথবা বিএনপির একটা লোক অথবা আওয়ামী লীগের একটা লোক কবরে ধরা পড়ছে। কোথায় ধরা পড়ছে? কবরে ধরা পড়ছে। এবার বলেন তো কে বাঁচাবে? কোনো সাহায্যকারী আছে? নাই। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কারণ ওই জগৎটা কেন আমরা সাহায্যের হাত বাড়াতে পারবো না? ওই জগৎটা এমন একটা জগৎ যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কথা বলেন ঠিক কিনা? 20 বছর আগে, 40 বছর আগে আপনার দাদা, আপনার বাবা আপনার বাড়ির পাশে শুয়ে আছে, কোনোদিন একটা যোগাযোগ করার কোনো ব্যবস্থা আল্লাহ দেন নাই, কোনো বৈজ্ঞানিক কোনো যন্ত্র বের করতে পারে নাই। আমার বাবা কবরে কি হলো, আমার বাবার কবরের অবস্থা কি, একটু সংবাদ দেব। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আর বিজ্ঞান দিয়ে তার বুদ্ধি খাটিয়ে এমন কোনো যন্ত্র বের করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জগতের কথা চিন্তা করেন, আপনি আছেন বাংলাদেশে, আপনার ছেলে আছে সাউথ আফ্রিকা অথবা লন্ডন অথবা কানাডায়, 1 সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যেই কথা বলা সম্ভব। কিন্তু কবর আছে আপনার ঘরের পাশেই, কিন্তু কবরের কোনো সংবাদ নেওয়া কি নয়, সম্ভব নয়। এখানে বুঝতে হবে যে এমন কোনো কাজ করে কবরে যাওয়া যাবে না যে কাজ করে কবরে গেলে আমি ধরা খেয়ে যাব। শিরক যে করবে তার কোনো সাহায্যকারী, তার কোনো বন্ধু, তার কোনো সহযোগিতাকারী কাউকে খুঁজে পাওয়া যাবে না কিয়ামতের মাঠে। তাহলে 1 নম্বর কারণ আমরা কি পেলাম বলেন? শিরক করলে অস্থায়ী জাহান্নাম নাকি স্থায়ী জাহান্নাম? স্থায়ী, চিরজীবন জাহান্নামে থাকবে, আর সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। আজকে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন শিরক না করে, আমরা যেন মুশরিক না হয়ে, আমরা যেন কোনো অবস্থাতেই তোমার ইবাদতে শরীক না করে আমরা যেন মৃত্যুবরণ করি না। এই অবস্থায় আমরা তোমার কাছে পানাহ চাই, আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে বলে আমিন। 2 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার 2 নম্বর কারণ হলো কুফরি করা। কুফরি করা বলতে আপনারা কি বোঝেন? কুফরি মানেই হলো, যেমন জান্নাত আছে,
জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না? সবাই জবাব দেন, করেন না কি করেন না? জাহান্নাম বিশ্বাস করেন? আখিরাত বিশ্বাস করেন? এরপরে এরকম তাকদীর, শুধু তাকদীর বললে ভুল হবে, আরও যা কিছু আছে ইতিপূর্বে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিছুর উপরে বিশ্বাস যদি কেউ না রাখে তাকেই বলা হয় কুফরি করা। জাহান্নাম কি, জান্নাত জাহান্নাম আবার কি? মরে গেলে মাটি হয়ে যাবো, জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই, বলেন নাউজুবিল্লাহ। কবরে গেলে আর কি হবে? হয়তো বা মাটি দিয়ে একদিন পরে মাটি খেয়ে ফেলবে, 2, 4, 10 দিন, 1 মাস 2 মাস, এরপর আর কি হবে? ওখানে কি হবে, হবে না হবে, মানুষ কি দেখতে যাবে? এগুলো হচ্ছে কুফরি কথা। বলেন এগুলো কি কথা? কুফরি কথা। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, কবরে আযাবকে বিশ্বাস করে না, অস্বীকার করে, কুফরি করে। আল্লাহর নবী বলছেন যত এরকম আল্লাহ রাসূল থেকে শুরু করে যত ইসলামী বিধান আছে কোনোটাকে অস্বীকার করার সাথে সাথেই এই লোকটা যদি এই অবস্থায় মারা যায় স্থায়ী জাহান্নামে হবে, কুশ্চিন কালেও আর সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দি ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ঘোষণা করলেন, সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন, নিশ্চয়ই যারা কুফরি করবে, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করবে, কুফরি করবে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আর তারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করবে, পৃথকতা অবলম্বন করবে, বলবে আরে আল্লাহকে বাদ দাও, রাসূলকে বাদ দাও, ওইসব কিছু নাই, আমরা দুনিয়াতে আসছি, মারা যাব, মাটি হয়ে যাব, এই পর্যন্তই শেষ, আল্লাহ রাসূল বলে কিছু নাই, এই সমস্ত কথা যারা বলবে। এবং তারা আরো বলবে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, যেগুলো মানার দরকার, সুবিধা হবে মানলে, ওই সুবিধা জিনিসগুলো আমরা মানব, যেগুলো মানলে মেনে নিলে আমাদের উপরে শাস্তি হবে, আমরা অন্যায় বলে বিবেচিত হব, আমরা অন্যায়ের মধ্যে পড়ে যাব, ওগুলো আমরা মানব না। তার মানে যেগুলো ভালো, যেগুলো আমাদের সুবিধায় আছে এগুলো মানব, যেগুলো অসুবিধা হয় এগুলো আমরা মানব না। এগুলো হচ্ছে যারা কুফরি করবে তাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হলো সঠিক এবং খাঁটি কাফের এবং প্রকৃত কুফরওয়ালা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাঁটি কাফের। এরপর আল্লাহ বললেন ওয়া আতাদনা লাহুম আযাবান মুহিনা, নিশ্চয় আমি আল্লাহ এদের জন্য যন্ত্রণাদায়ক নেক্কারজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এরপরে সূরা আহজাবের 64 এবং 65 নম্বর আয়াত খুললে পেয়ে যাবেন, নিশ্চয় আল্লাহ অভিশাপ দিয়েছেন যারা কুফরি করে তাদেরকে। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, তাদের জন্য সাঈর নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন এবং খালিদিনা ফিহা আবাদা। এই যে আয়াতে স্পষ্ট আল্লাহ বলে দিলেন খালিদিনা, চিরস্থায়ী থাকবে, ফিহা মানে সেখানে, আবাদা মানে আবাসস্থল, এবং সর্বদাই আবাসস্থল হিসেবে তারা জাহান্নামে চিরজীবন থাকবে। সেখান থেকে ওয়ালা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, সেখান থেকে বের হওয়ার জন্য তারা কোনো বন্ধুও পাবে না, কোনো সাহায্যকারও পাবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 2 নম্বরে আমরা কি পেলাম? কোনো বিধান, আল্লাহর কোনো বিধান অথবা কোনো একটা বিষয়কে অস্বীকার করলে যারা এই অবস্থায় মারা যাবে তারা কোথায় যাবে? জাহান্নামে। আপনারা এবার বলুন, প্রশ্ন উত্তর দিন। বাংলাদেশ সহ সারা বিশ্বে যত নাস্তিক আছে এরা কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে?
করে না। আচ্ছা, গেল নাস্তিকদের কথা। এরপর অনেক দেশের রাষ্ট্রপ্রধান আছে, তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, কারণ তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা মাজুসি, তারা অগ্নিপূজক। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আছে নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক ধর্মাবলম্বী আছে না? আছে। কিন্তু আল্লাহকে এটা দেখবেন যে উনি ওই মসজিদের খতিব ছিলেন, ওর বীর হিসেবে জান্নাত, এভাবে আল্লাহ ফয়সালা করবেন? এই মসজিদের খতিবটার চেহারা অনেক সুন্দর, ওই দেশের প্রধানমন্ত্রীর চেহারা অনেক সুন্দর, অনেক ভালো, ওকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও, এরকম কোনো ফয়সালা আল্লাহ করবেন? করবেন না। চেহারা দেখে, বংশমর্যাদা দেখে, ক্ষমতা দেখে, কণ্ঠ দেখে আল্লাহ পাক কাউকে জান্নাত জাহান্নামে দিবেন না। দেখবেন কি? বিশ্বাস, আমল। সেই আমলের মধ্যে একটি জিনিস হচ্ছে অন্তরে কুফরি লুকিয়ে রাখা, অন্তরে কুফরি ঢেকে রাখা, যাতে মানুষ না দেখে, মানুষ যাতে আমাকে দেখতে না পারে যে আমি কোন রূপী, আমার অন্তরের মধ্যে কি শয়তানি আছে, এইটা যাতে মানুষ না বোঝে, এইটাকে গোপন রেখে কুফরি করে আমি কোনো মতে নামকা ওয়াস্তে নামাজে আসি, নামকা ওয়াস্তে মাহফিলে যাই, নামকা ওয়াস্তে মানুষের সাথে ইসলামের কথা শুনি, ইসলামের কথা বলি, কিন্তু আমি তো এমন একটা ক্ষমতাশীল মানুষ হয়েও আমি তো মনে মনে এগুলো বিশ্বাস করি না। এই লোকটা মরতে দেরি, স্থায়ী জাহান্নামী হতে দেরি হবে না। কারণ কুফরি জিনিসটা কিন্তু বাইরে দেখা যায় না, কুফরি জিনিসটা হচ্ছে ভেতরের জিনিস। কিসের জিনিস? ভেতরের জিনিস। অন্তরে কুফরি থাকলে আল্লাহ পাক এই অবস্থায় তার মৃত্যু দিলে স্থায়ী জাহান্নাম, সে সেখান থেকে বের হতে পারবে না, যেটা সূরা আহজাবের 64 এবং 65 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। স্থায়ীভাবে তাদেরকে আল্লাহ জাহান্নামে রাখবেন, কোনোদিন জাহান্নাম থেকে বের করবেন না। আল্লাহ আমাদেরকে এই শ্রেণী থেকেও বাঁচার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। অতএব তাওরাত কিতাব, ইনজিল কিতাব, এরপরে জাবুর কিতাব, এরপরে কোরআন, এরপরে আখিরাত, তাকদীরের ভালো মন্দ, আল্লাহ রাসূল, কোনো কিছুর ব্যাপারেই কোনো অস্বীকার বা কোনো কুফরি করা যাবে না। এই অবস্থায় কিন্তু মারা গেলে ওই যে বলেছি স্থায়ী জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, মা ও বোনেরা, নাম্বার 3 নাম্বার যে কারণ স্থায়ী জাহান্নামে হওয়ার, সেটি হলো ইসলামের ভিত্তি কয়টি বলেন তো? 5টি ইসলামের ভিত্তির মধ্যে যে কোনো একটি কেউ যদি অস্বীকার করে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে অনেক মানুষের হজ্জে যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু হজে যায় না। প্রমাণ আছে নাকি নাই? আছে। হজ্জে যান না কারণ টাকা খরচ হবে, কিন্তু ক্ষমতা আছে, যায় না হজে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ্জে সাধ্য থাকার পরেও হজ্জে গমন করলো না, ওই ব্যক্তির মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু, বলেন নাউযুবিল্লাহ। আর কেউ যদি এটা অস্বীকার করে যে নামাজ তো এখানেও পড়তেছি, কাবা ঘরে গিয়ে কেন নামাজ পড়তে হবে, খুতবা তো এখানেও শুনতেছি, আরাফার মাঠে গিয়ে খুতবা শুনতে হবে কেন, এই রকম মন্তব্য যদি কেউ করে, একটা আছে আপনার অর্থ নাই, আমি হজে যেতে পারতেছি না, সেটা ভিন্ন কথা, কিন্তু হজকে অস্বীকার করা যাবে না, যাকাতকে অস্বীকার করা যাবে না। আমি যাকাত দেই না, এটা আমার অপরাধ, এর জন্য শাস্তি আছে, যাকাত দেওয়ার চেষ্টা করব। আমি সিয়াম রাখতে পারি না, এটা আমার অপরাধ, আমি পাপ করতেছি, কিন্তু রোজা রাখতে ভাল লাগে না। এই যে রোজা রাখতে ভাল লাগে না, এই কথা বলতে দেরি, আপনি স্থায়ী জাহান্নামে হতে দেরি হবে না। কথা কিন্তু একটাই, আপনি রাখেন না, আপনি বলতে পারেন যে আমি রাখতেছি না, আমি গুনাহের কাজ করতেছি, একটা ফরজ আমি তরক করতেছি, কিন্তু যখনই বলবেন রোজা ভাল লাগে না, কি লাগে না? রোজা ভাল লাগে না, তাহলে তখন এটা কি করলেন? রোজাকে অস্বীকার করলেন। মানুষের কথায় কিন্তু সব কিছু, একজন মানুষের কথায় মানুষ হাসে, ওই কথাটাই আরেকজনে বললে ঝগড়া হয়, হয় কি হয় না? হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলামের যত বিধিবিধান আছে, বিশেষ করে গোলাম আহমদ কাদিয়ানিকে আমরা কাফের ঘোষণা দিয়েছি, এবং সারা বিশ্বের যত আলেম সবাই তাকে কাফের বলে। কেন বলে? সে আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, বলেন নাউযুবিল্লাহ।
তার একটা বিশ্বাস আমি আহমদ, এই জন্য রেখেছে গোলাম আহমদ কাদিয়ানী। সম্মানিত হাজিরেন, তাহলে আমরা 3 নম্বর স্থায়ী কারণ হিসেবে কি পেলাম? যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো স্তম্ভকে অস্বীকার করে, মানে ভালো লাগে না, এরকম করতে ভালো লাগে না, এই কথাটা বললে সে যদি মারা যায় সে স্থায়ী জাহান্নামী নাকি অস্থায়ী জাহান্নামী হবে? স্থায়ী জাহান্নামী, আজীবন আল্লাহ তাকে জাহান্নামে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে 3টি বললাম, আগামী সপ্তাহে বাকিগুলো বলবো ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।